আমার ঠাকুমার হাতে সবথেকে সেরা ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসতো। যেদিন ঠাকুমা এই চচ্চড়িটা রান্না করতো আমার তো সবার আগেই খিদে পেয়ে যেত। গতকাল ইলিশ মাছ এনেছিলাম, মাথা দুটো আমি সরিয়ে রেখেছিলাম এই চচ্চড়িটা রান্না করার জন্য। এই চচ্চড়িটা এতটা টেস্ট হয়, তোমরা এই চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। মিঠুর রান্নাঘরে আমার সকল বন্ধুদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝটপট রেসিপিটা তোমাদেরকেও দেখিয়ে দিই, তারপরে তো রান্না করতে করতে গল্প আড্ডা হবেই। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়ে ইলিশ মাছের মাথাটা খুব ভালো রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুনি ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছের মাথাগুনি তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুনি। বেগুনগুনিকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেগুনগুনি এখানে খুব ভালো রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি বেগুনগুনিকে একটা অন্য বাটির মধ্যে তুলে রেখে দেবো। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটাও খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে, আবার বেশি ভেজো না, ফোড়ন কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। হালকা মিষ্টি একটা গন্ধ বাড়াবে, তখনই বুঝতে পারবে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুনি। আলুগুনি এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুনি দিয়ে বেশ ভালো করে আলুগুনিকে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে আমার আলুগুনি অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা কুমড়োগুনিকেও দিয়ে দেবো। কুমড়োগুনিকেও আমি ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম কুমড়োগুনি, আর দিয়ে দেবো এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাও আমি এর মধ্যে দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রেখেছিলাম মশলা, ওটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দেবো এর মধ্যে আরও কিছু মশলা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদের জন্য নুন। নুনটা দেওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুনেও এর মধ্যে দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। ইলিশ মাছের মাথাটা ভেঙে দেবে, তাহলে কি হবে, সব কিছু একসাথে খুব ভালো রকমভাবে কিন্তু কষানো হবে। আর ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ আছে, পুরো তরকারিতে একদম গন্ধে ম ম করবে। এখানে আমি খুব ভালো রকমভাবে সুন্দর করে তরকারিগুলিকে একসাথে খুব কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে সব কিছু খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো ধরনের কাঁচা গন্ধ না বেরায়। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। আর কষাতে না এই চচ্চড়িটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই 2 বাটির মতন জল, দিয়ে সব কিছু খুব ভালো রকমভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দিয়ে দেবো এর মধ্যে আরও একটু জল আমি। এখানে আমি নুন মিষ্টিটা দেখে আরও একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে বেগুন প্রথমেই ভেজে রেখেছিলাম, বেগুনগুনি এর মধ্যে দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা চচ্চড়ি প্রথম পাতেই থাকে, তাহলে তো মাছ মাংস ভুলে এই চচ্চড়ি দিয়েই সবাই খেয়ে উঠে যাবে। দিয়ে দেবো এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে
আমি তরকারিটা নামিয়ে রেখে দেবো। আমার তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা একদম রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ঝটপট বাড়িতে বানিয়েও ফেলো আর কমেন্টে জানাও।